এক ব্যক্তির ইচ্ছায় সংবিধান পরিবর্তন হয়েছিল বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আর দেশের মানুষের যে ন্যূনতম অধিকার তা প্রতিষ্ঠার সনদ হল জুলাই সনদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণভোট বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকালে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৬৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী জুলাই যোদ্ধাদের নিয়ে গণভোট বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা। এমন আয়োজনেও তরুণ সমাজের আকাঙ্ক্ষা জুলাই জাতীয় সনদে উঠেছে কিনা প্রশ্ন রাখেন জুলাই যোদ্ধারা। গণভোট নিয়ে নানা মিথ্যাচারের অভিযোগ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের। বলেন, পালিয়ে যাওয়া শক্তি এখনো টাকার জোরে বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত। আমাদের মুক্তিযুদ্ধের যে অপূর্ণতা সেটাকে পূর্ণতা দেওয়ার জন্য এই গণভোট, আমাদের জুলাই অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার জন্য এই গণভোট। আর মাত্র ৮ দিন পরই দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত গণভোট। সিদ্ধান্ত হ্যাঁ হলে মোটা দাগে যেসব পরিবর্তন আসবে তা হলো তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা থাকার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃত হোক। জুলাই জাতীয় সনদে আছে যে বাংলাদেশে যে এক ব্যক্তির শাসন তৈরি হয়েছিল সেই এক ব্যক্তির শাসন যেন আর ফিরে না আসে। আমরা কি সেই ব্যবস্থায় ফিরে যেতে চাই? এখনো বাংলাদেশের সংবিধানে সেই একই ব্যবস্থা আছে। বাংলাদেশ ক্রান্তি লগ্নে আছে জানিয়ে এখান থেকে ফিরতে গণভোটে হ্যাঁ এর বিজয় প্রয়োজন বলেও মনে করিয়ে দেন তিনি। তরুণরা উপস্থিত হয়েছে, বাংলাদেশের ভবিষ্যৎ তারা যেন নির্মাণ করতে পারেন সেই পথরেখাও আমাদের দেখাতে হবে। কিসমা জাহান, এটিএন নিউজ, ঢাকা।